নমস্কার বন্ধুরা, ঝাড়খণ্ডের বিয়েবাড়ির সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো এটা ছিল আমাদের বিয়ের দিনের ভিডিও। তো আমরা আগের দিন রাতে যেরকম ঠিক করে রেখেছিলাম যে সকালবেলা শিবগাদ্দি ধাম আর বিন্দুবাসিনী মন্দির ঘুরতে যাব, তো সেই মতো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই। তবে যেহেতু এতজন মিলে যাব, তো সবাই একে একে রেডি হতে প্রায় অনেক লেট হয়ে যায়। আমি তো 8টা থেকেই উঠে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু সবার রেডি হতে হতে প্রায় 10:30 এরকম বেজে যায়। তারপরে আমরা দুটো টোটো বুক করেছিলাম, তো সবাই মিলে অ্যাডজাস্ট করে দুটো টোটোতে বসে পড়ি। সেখান থেকে আমরা প্রথমে যাব শিবগাদ্দি ধাম। তো অনেকটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে যাই শিবগাদ্দি ধামে। তো আমরা এইবারের বিয়েবাড়িটাতে বিশেষ করে এসেছিলাম সমৃদ্ধির জন্য। মানে গত বছর আমরা যখন বিয়েবাড়িতে এসেছিলাম, আমি, বিহু আর আমার বর, আমরা তিনজনে বাইকে করে এসেছিলাম। তো সেইবারে সমৃদ্ধিকে আনা হয়নি। তো এবারে যেহেতু বরের মামাবাড়ি মানে ওর বাবার মামাবাড়িতে এটাই লাস্ট বিয়ে, তাই ওকে নিয়ে এলাম, কারণ ওরও দেখা হয়ে গেল বাবার মামার বাড়ি। আর তাছাড়া এখানে এই যে শিবগাদ্দি ধামের মন্দিরটার কথা আগে বলেছিলাম, ওরও বলেছিল দেখার ইচ্ছা আছে। তো ওর জন্য বিশেষ করে আমাদের এবারে বিয়েবাড়িতে আসা। তো এটা হচ্ছে শিবগাদ্দি ধামের মন্দির। আমি গত বছরের যে বিয়ের ভিডিও করেছিলাম ব্লগে, সেখানেও এই মন্দিরের ভিডিও দেওয়া আছে। তো এবারও এখানে, তো এবারে সেদিন পড়েছিল সোমবার, তো তার জন্য এখানের যারা আদিবাসী আছে বা পাহাড়িয়া আছে তাদের সেখানে পুজোর দিন, তো সবাই সেখানে মন্দিরে পুজো দিতে এসেছিলো, তাই প্রচণ্ড ভিড় ছিল। আর গত বছর যখন আমি মন্দিরটাতে এসেছিলাম তখন এত ভিড় ছিল না, অনেকটা ফাঁকা ছিল। আর যেহেতু সোমবার ভোলে বাবার দিন, তার জন্য এতটা ভিড় ছিল। আর এই শিবগাদ্দি ধাম মন্দির পর্যন্ত গতবারে উঠেছিলাম, কিন্তু পাশে সিঁড়ি দিয়ে আর একটা উপরে ওঠার রাস্তা রয়েছে। তো বলছে যে ওর উপরে নাকি গরুর ছাপ আছে, যেখানে সারা বছর জল জমা থাকে এবং সেই জলই শিবের মাথায় পড়ে। তো আমি ভাবলাম গত বছর তো এই সিঁড়ি দিয়ে উপরে যাইনি, এই বছর তাহলে যাই। বাকিরা কেউ গেল না। তো সমৃদ্ধি আর ছোটো ননদের ছেলে আর আমি তিনজনে উঠছিলাম, আর এদিকে বড় ননদ আর বড় নন্দাই ওরা আগেই উঠেছিল। তো ওরা নেমে আসছিলো, আমরা যাচ্ছিলাম। তো ওরা বললো যে আর বেশি দূর নেই, তোমরা অর্ধেক সিঁড়ি উপরে উঠে গেছো, আর কিছুটা। তো আমরা এই উপর থেকে নিচের ভিউটা দেখছিলাম, কি সুন্দর লাগছিল নিচের থেকে। তারপরে ওই চারিদিকে লাল লাল শিমুল গাছে শিমুল ফুল ফুটে আছে, সেগুলো দেখতে অসাধারণ লাগছিল। আর আমরা প্রায় 300টা সিঁড়ি ছিল, তাই বসে বসে উপরে উঠেছি। আর আমাদের মাসি শাশুড়ির ছেলেও তারপরে দেখলাম এলো। আর এইটা হচ্ছে গরুর ছাপ বলে, যেখানে জল থাকে। অনেকেই উপরে আসছে, এখানেও জল ঢালছে। তো এই সিঁড়িটার লাস্ট ছিল এখানে একটা আম গাছও ছিল, তো তার উপরেও পাহাড়ের মতো কিছুটা ছিল। তো আমার এই মাসি শাশুড়ির ছেলে মানে ভাসুর হয়, সে বললো যে যাই উপরে দেখে আসি। তো সমৃদ্ধিও গেল সাথে। আর আমার ছোটো ননদের ছেলে সম্পদ, ও যেতে পারলো না, ও বললো যাবো না। তো বললাম ঠিক আছে, আমার কাছে থেকে যা। এখানে একটা অনেক বড় আম গাছ ছিল, তো সেই গাছের নিচে বসার জায়গাও ছিল, সেখানে আমরা বসে পড়লাম। অনেকক্ষণ পর দেখছি সমৃদ্ধিরা আসছে না, তারপরে আমিও বাধ্য হয়ে কিছুটা উপরে উঠে দেখলাম। অনেকটাই গেলাম, সেখানে কিন্তু সিঁড়ি ছিল না, এরকম চড়াই ছিল। তারপর দেখছি ওরা আসছে দূর থেকে। তো তখন আমরা তিনজনা আবার নিচে নেমে এলাম। সাবধানেই নামছিলাম, কারণ এখানে সিঁড়ি ছিল না, শুধু ঢালু রাস্তা ছিল। ওই আম গাছটার কাছে একটা দোকানও আছে, সেখানে কিছু শুকনো খাবার এবং জলের বোতলও পাওয়া যায়। যেহেতু এত রোদ গরম আর এতগুলো প্রায় 300টার কাছাকাছি সিঁড়ি উপরে উঠে মানুষের অনেকটা জল তেষ্টা পেয়ে যাবে, তার জন্য এখানে একটা জলের দোকানও আছে। এই এত দূরে এতগুলো সিঁড়ির উপরে ওঠে। তো সেই মানুষটাকেও মানে বলতে চাই কত কষ্ট করে নিচের থেকে এতগুলো জলের বোতল নিয়ে আসে, মানে একবার মানুষ উঠতে হাঁপিয়ে যাচ্ছে। এই আম গাছের ছায় বসে কিছুটা ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছিলাম। কারণ বর্মশাই ফোন করে বললো যে কত দূর, কারণ ওরা নিচে ওয়েট করছে, আবার একসাথে যেতে হবে। তো আবার সে নামার সময় বসে বসে আমরা নামছিলাম। আর সমৃদ্ধিকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো পাহাড়ে উঠে, ও বললো দারুণ, কারণ এই প্রথমবার হয়তো এতগুলো সিঁড়ি চড়ে উপরে উঠেছিল পাহাড়ে। আর আমরা ভিডিও করতে করতে নিচে নেমে আসছিলাম। আর এখানে যত নামছি আমার তো ওই ওপর থেকে নিচের ভিউটা দারুণ লাগছিলো, মনে হচ্ছিলো এখানে ফটো তুলেই যাই। তারপর শেষমেশ আমরা সিঁড়ি থেকে নেমে এলাম ওই শিবগাদ্দি ধামের সিঁড়ির কাছে। তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে নিচে নামলাম। নিচে নেমে এখানে অনেকে ওই শিবের মূর্তি পাওয়া যায়, মানে শিবলিঙ্গ পাথরের, সেগুলো কিনছিল। আর আমরা এখানে বসে পড়েছিলাম। তো বিপিউ বলে আইসক্রিম খাবো, তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম, কিন্তু এখানে আইসক্রিমের টেস্টটা একদম বাজে ছিল, খুব একটা ভালো ছিল না। তারপরে আমরা আবার টোটো করে চলে গেলাম এই বিন্দুবাসিনী মন্দিরে। এটাতে প্রথমবার এলাম। তো এটাও পাহাড়ের ওপরে মন্দির, তাই এখানেও সিঁড়ি আছে। যেহেতু পাহাড়ের ওপরে মন্দির, রাস্তা তো সিঁড়ি দিয়েই হবে। তো এখানেও উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম, যেহেতু ওইদিকে এতগুলো সিঁড়ি উপরে উঠেছে, মানে ওইদিকে প্রায় 180-র কাছাকাছি শিবগাদ্দি ধামের সিঁড়ি, তারপরে ওইদিকে 300টা সিঁড়ি ছিল আরও উপরে যাওয়া, তারপরে উপরে উঠেছিলাম। আবার নেমে এসে এখানেও এতগুলো সিঁড়ি, যদিও এই সিঁড়িটা কিছুটা কম ছিল। তো এই মন্দিরটা ফার্স্ট টাইম এলাম, বেশ ভালো লাগলো, দেখলাম কি সুন্দর সাজানো গোছানো মন্দিরটা। কিন্তু এই মন্দিরে আস্তে আস্তে আমাদের প্রায় 3টে বেজে গিয়েছিলো। তো বেশি ভালো করে দেখা হলো না, ভাবলাম যে তাড়াতাড়ি যাবে, যেহেতু বাচ্চাগুলোরও খিদে পেয়ে যাবে, সবারই খিদে পেয়ে গেছিলো, কারণ 3টে বেজে গেছে, খাবার টাইম পেরিয়ে যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে এই মন্দিরটা ঘুরে দেখে নিলাম। আর এখানে একটা আশ্রমও রয়েছে, যেখানে কয়েকজন সাধু থাকে মনে হয়।
আর আরও অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে, মানে মন্দিরের ঘর রয়েছে যেখানে ভোলে বাবা আছে, সংকট মোচন হনুমানজি আছে, তারপরে রাধাকৃষ্ণ রয়েছে, আরও অনেকগুলো ছোটো ছোটো মন্দির টাইপের, মানে এই যে রুম রয়েছে তার ভেতরে মূর্তি রাখা আছে পুজো করার জন্য। আর এটা মেন হচ্ছে বড় যেটা মন্দির সেটা হচ্ছে বিন্দুবাসিনী মায়ের মন্দির। তো এখানে কোনো শিকারি বাঘ মেরেছিল বা কিছু এই টাইপের কিছু একটা গল্প আছে, সেটা আমার জানা নেই। আর এখানে বারবি, বিহু আর অস্মিতা এরা তিনজনে মিলে খেলা করছিল বাবলস নিয়ে। তো ওদেরও খুব মজা হচ্ছিল যেহেতু ফাঁকা জায়গা অনেকটা খেলতে পারছে। তো আর আমরা মন্দিরটা ঘুরে এবার নিচে নামার জন্য যাচ্ছি। এই মন্দিরটাতে আমার শাশুড়ি মা আর ছোটো ননদের মেয়ে সে ওপরে আসেনি, কারণ ওদের শরীরটা ভালো লাগছিল না, তো ওরা টোটোর মধ্যেই শুয়েছিল। আর আমরা মন্দিরটা থেকে দেখে তারপর নিচে নেমে আসছিলাম। এটা মন্দিরের ওপরের সিঁড়িটা, তারপর নিচে যে সিঁড়িটা ছিল অনেকে বলছে ওই সিঁড়ি দিয়ে নামানো পা ব্যথা করবে। ওই যে আমার বর আর বিহু ওরা গড়িয়ে নিচে চলে গেল, আর আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে এলাম। আর আমাদের টোটো দাঁড়িয়েছিল, কিন্তু এসে দেখি যে এখানে যে টোটো দুটো ড্রাইভার ছিল ওরা খাবার খেতে গেছে, কারণ 3:30 বেজে গেছে। তো এবারে আমরা বলেছিলাম 10 মিনিটের মধ্যে মন্দিরটা ঘুরে আসবো, কিন্তু ওদেরও খিদে পেয়েছে, না হলে আবার পরে খাবার পাবে না দুপুরের খাবারটা, তাই ওরা খাবার খেতে গেছে। তো আমরা এদিকে ওয়েট করছি কতক্ষণে ওরা খাবার খেতে আসবে, যেহেতু মন্দিরটার থেকে কিছুটা দূরেই ওরা খেতে গেছে, সামনে কোনো দোকান বা হোটেল কিছু নেই। আর এখানে বাচ্চাগুলো একসাথে খেলা করছে, কারণ ওদেরও ভালো লাগছিল না। আর আমার বিউকে ওরা খেলা নিচ্ছিল না, মানে ওরা তিনজন প্রায় একই সাথে খেলা করছে। তো বিউর এখানে মন খারাপ হয়ে গেছে যে বাকি সবাই খেলা করছে, আমাকে খেলা নিচ্ছে না। তো ওকে আমি একটু সঙ্গ দিলাম, কারণ ওর সাথে একটু গল্প করছিলাম। ওকে বললাম চল তোর ভিডিও করবো, ফটো তুলবো। আর পাশে একটা খুব সুন্দর গাছ ছিল, বিউকে বললাম চল গাছে উঠে বসবি। তো প্রথমে বলছিল না, তারপরে বললাম হ্যাঁ বসবো। তো বিউকে বলাতে বারবি আগে গাছের উপরে উঠে বসে আছে, কারণ গাছটা খুব সুন্দর ছিল, বসার একটা জায়গা ছিল। তো বারবি নিজেই উঠতে পারলো, ও নিজে উঠে বসে পড়লো। তারপর আমি বিউকে বসালাম। তো খিদে পেয়েছিল, আমার কাছে বিস্কুট ছিল, তো ওকে আমি বিস্কুট খেতে দিলাম। আর নিচে যেহেতু বসার সেরকম জায়গা ছিল না, তো তার জন্য গাছের উপরে বসে বিস্কুট খাচ্ছিল। আর বিভিন্ন রকমের ও মজা করছিল যে এখানে বসো, এখানে শোয়া যাবে। তারপর বলছিল যে আমি কৃষ্ণ, রাধা জল আনতে গেছে। আমি বিস্কুটের মধ্যে যে সাদা ক্রিমটা ছিল ওটাকে বলছিল মাখন, আমি দেখো মা মাখন খাচ্ছি। আর এখানে গরুগুলো মাঠে চড়তে গেছে, আমার পিছনে বাঁশিটা আছে, আর রাধা আমার জন্য জল আনতে গেছে। তো মজা করছিল, আমি ওর সাথে কথা বলে সময়টা পার করছিলাম। আর বাকিরা সবাই টোটোর কাছেই ছিল, ওরা নিজেদের মতো গল্প করছিল। তারপর টোটো ড্রাইভাররা এলে আমরা আবার সোজা টোটো করে বাড়ি চলে আসি, কিন্তু মামার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30 পৌনে 5টা বেজে যায়। তো আমরা তখনই খাবার খেলাম, সবার তো খাওয়া হয়ে গিয়েছিলো। খাবার খেয়ে দেখি জলসইতে যাওয়ার টাইম হয়ে গেছে, সবাই রেডি হয়ে বেরোচ্ছে। তো আমরা ভাবলাম সাথে সাথে যাই, যেহেতু এসেছি একটু ফটো তোলা হবে, ভিডিও করা হবে। কিন্তু বাকি সবাই যায়নি, সবাই ভীষণ টায়ার্ড, ওইদিকে রাস্তাটা অনেকটা খারাপ ছিল, অনেকটাই রাস্তা ছিল। তো এতটা জার্নি করেছে, এতগুলো সিঁড়ি পাহাড়ের উঠেছে, তো সবাই আর এলো না। তো আমি আর আমার বর, বারবি, বিহু, অস্মিতা আর সম্পদ আমরা সবাই মিলে যাচ্ছিলাম জলসইতে। আমরা তো গত বছর এসেছিলাম বিয়েতে, তখন ওই জলসইতে গিয়েছিলাম সেই পুকুরটাতে। তো বেশ ভালো লাগে, এখানে ঝাড়খণ্ডের গ্রামের যেরকম বিয়ে হয় তা আমাদেরও হয়, কিন্তু আমাদের এরকম হয় না, আমাদের একটু অন্যরকম হয়। এই যে ডিজে বক্স বাজিয়ে নাচ করতে করতে আমাদের ওভাবে যায় না, আমাদের বাজনা করে, সেই বাজনার সাথে যায়। তো যাই হোক, এখানে পুকুরে চলে এসেছে জলসইতে। তো এখানে যে দুই জামাই আছে তারা জল কাটবে আর ওই কলসিতে জল ভরে দেবে। তো তারপর এখান থেকে যাবে বাড়িতে। আর আমরা এখানে ফটো তুলছিলাম, এই পুকুরটাতে এত সুন্দর ফটো আসছিল। তো আমরা অনেকগুলো ফটো তুললাম, আর যেহেতু সূর্যাস্তের সময় ছিল, তো এখানে খুব সুন্দর লাগছিল ফটো তুলতে, তাই অনেকগুলো ফটো তুললাম। তারপরে এখান থেকে আবার রিটার্ন যাচ্ছিলাম। তো এখানে দাঁড়িয়ে অনেক নাচ করা হচ্ছিল, মানে এখানে গান বাজছিল, সবাই নাচছিল। আর যারা জল সইবে, দুই মেয়ে আর জামাই, ওরা সবাই গিয়েছিল জল কাটতে এবং জল ভরে আনতে। আর সবাই এখানে আবার নাচ করতে করতে যাচ্ছিল ফিরে। আর আমার বিহু এখানে লাফিয়ে লাফিয়ে ও নিজের মতো করে নাচ করছিল একবার করে। এই যে ওর লাফাতে খুব ভালো লাগছিল, কী একটা স্টেপ শিখেছে। এই যে এভাবে একটা পা তুললে দুটো হাতকে ওইভাবে করে লাফিয়ে লাফিয়ে নাচ করতে করতে যাচ্ছিলো, তো খুব মজা। তো আমরা সেটাই ভাবছি, এতগুলো সিঁড়ি উপরে উঠেছে পাহাড়ের, দুটো মন্দিরের, সবগুলোই কিন্তু নিজে হেঁটে, কোলে কোলে কোনোটাতেই নয়। এতগুলো সিঁড়ি উঠেছে, নেমেছে, এতটা জার্নি করে গেছে, পুরো টোটোতে ওর গায়ে রোদ পাচ্ছিল, তাও এসে ও যে এত নাচ করছে, ওর ফুল এনার্জি ছিল, খুব আনন্দ করেছে, মজা করেছে। তারপরে নাচ করতে করতে আমরা চলে এলাম মামার বাড়িতে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, তাই পরের ভিডিওগুলো নেক্সট পার্টে দেবো। তবে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।